আমার বন্ধুরা হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা এর ভালোবাসাটা কেমন ছিল? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা উহুদ যুদ্ধের মধ্যে খবর পাইল আল্লাহর নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা হুজে দেখে আল্লাহর নবী পড়ে আছে, আল্লাহর নবীর উপর ওই বেঈমান মুশরিকরা এইরকম আঘাত করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বুকটা নবীর বুকের সাথে মিশে আছে, তার বুকটা নবীর বুকের সাথে মিশে আছে। নবীর বুকের সাথে মিশিয়ে দিও। আল্লাহর নবীর উপরে যত হামলা আসতেছে, যত কুমলা আসতেছে, সমস্ত কিছু তালহার উপরে লাগতেছে। আল্লাহর নবী বলেন, তালহা তুমি তো, তোমাকে তোমরা মেরে ফেলবে, তুমি তো মরে যাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও আল্লাহর নবী, আমার জান কুরবান হোক, মাল কুরবান হোক, আমার বাবা আপনার উপর কুরবান হোক, কিন্তু আপনি একটা আঘাত পাবেন, আপনি একটা আপনার শরীরে একটা আঘাত লাগবে, আর আমি তালহা আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে গো নবী। আল্লাহর কসম করে বলে গো নবী, এক ফোঁটা রক্ত থাকতেও আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেব না। আল্লাহর নবীকে সব থেকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার মধ্যে যত কিছু আছে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। আপনার মা বলেন, আপনার বাবা বলেন, আপনার সন্তান বলেন, আপনার রাখলিয়া বলেন, যা কিছু আছে সব থেকে বেশি আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। তাহলেই হবে নবীকে পরিপূর্ণ ভালোবাসা, তাহলে হবে আল্লাহকে পরিপূর্ণ ভালোবাসা। আর যদি মনের মধ্যে যদি কোনো প্রকার ঝামেলা রেখে রেখে যদি বলেন আমি নবীকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, তাহলে কিন্তু ভালোবাসা হবে না, তাহলে ভালোবাসার নামে হবে বাটপারি। এই জন্য বন্ধুরা আমার, আল্লাহর নবীকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো নবীজি, আপনাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, ওগো নবীজি, আপনাকে আমি অনেক বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমর, তুমি আমাকে সব থেকে বেশি ভালোবাসো, তোমার বিবি থেকেও কি বেশি ভালোবাসো, তোমার মার থেকেও কি বেশি ভালোবাসো, তোমার সন্তান থেকেও কি বেশি ভালোবাসো, তোমার ব্যবসা থেকেও কি বেশি ভালোবাসো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওগো আল্লাহর নবী, না গো আল্লাহর নবী, না, আমি আমার বিবির দিকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার মা দিকে আপনাকে বেশি ভালোবাসি না, আমার সন্তান থেকেও আপনাকে বেশি ভালোবাসি না, আমি আমার ব্যবসা থেকেও আমি বেশি ভালোবাসি না, কিন্তু আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার মা থেকে, তোমার বাবা থেকে, তোমার বিবি থেকে, তোমার সন্তান থেকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি কেমন জানি আমাকে ভালোবাসো না। আমার ভালোবাসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ভালোবাসতে হলে কিভাবে ভালোবাসতে হবে? সব দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার মুসলমান, এখনো দুনিয়ার জমিনে অনেক মানুষ আছে
যেই মানুষগুলো শুধু চিন্তা ভাবনা করে যে আমি মনে হয় আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি, আমি মনে হয় আল্লাহর নবীকে বেশি ভালোবেসে ফেলেছি। আল্লাহর নবী বলেন দুনিয়ার সমস্ত ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, দুনিয়ার সমস্ত ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবীদের ভালোবাসা যদি এক পাল্লায় রাখা হয়, কেমন জানি আমার সাহাবীদের পাল্লাই ভারী হয়ে যাবে। দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার সাহাবীর একজন সাহাবীর ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসাগুলো লুজ হয়ে যাবে, সমস্ত মানুষের ভালোবাসাগুলো হালকা হয়ে যাবে। আমার এক সাহাবীর ভালোবাসাটাই কেমন জানি বেশি হয়ে যাবে। এই জন্য বন্ধুরা আমার নবীর সাহাবীদেরকে নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন না, নবীর সাহাবীদেরকে নিয়ে কোনো গালিগালাজ করবেন না, নবীর সাহাবীদেরকে কোনো বকাবাদ্য করবেন না, নবীর সাহাবীদেরকে অন্য অন্য সুরে কোনো সময় কথা বলবেন না। আমার নবীকে এমন ভালোবাসা বাসছেন যে ভালোবাসার কারণে সাহাবীদের জীবন গেল, সাহাবীদের মান গেল, সাহাবীদের রক্ত গেল, তারপরেও নবীর ভালোবাসার থেকে এক পাও কম হয় নাই। আমার বন্ধুরা, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসাটা কেমন ছিল? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদ যুদ্ধের মধ্যে খবর পাইল আল্লাহর নবীকে মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে দেখে আল্লাহর নবী পড়ে আছে, আল্লাহর নবীর উপর ওই বেঈমান মুশরিকরা এইরকম আঘাত করতেছে। আল্লাহর নবীর সাহাবী হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা তার বুকটা নবীর বুকের সাথে মিশে দিয়েছে, তার বুকটা নবীর বুকের সাথে মিশে দিয়েছে। নবীর বুকের সাথে মিশিয়ে দিও। আল্লাহর নবীর উপরে যত হামলা আসতেছে, যত কমলা আসতেছে, সমস্ত কিছু তালহার উপরে লাগতেছে। আল্লাহর নবী বলেন তালহা, তুমি তো তোমাকে তোমরা মেরে ফেলবে, তুমি তো মরে যাবে। তালহা রাদিয়াল্লাহু তাআলা বলেন ও আল্লাহর নবী, আমার জান কুরবান হোক, মাল কুরবান হোক, আমার বাবা আপনার উপর কুরবান হোক, কিন্তু আপনি একটা আঘাত পাবেন, আপনি একটা আপনার শরীরে একটা আঘাত লাগবে, আর আমি তালহা আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকবে গো নবী। আল্লাহর কসম করে বলে গো নবী, এক ফোঁটা রক্ত থাকতেও আপনার শরীরে কোনো আঘাত লাগতে দেব না। ওই দিক দিয়ে খবর করলো উমর, উপরে খবর শুনলেন যে আল্লাহ নবীকে নাকি কাফের বেঈমানরা মারতেছে। ওই দিক দিয়ে বেঈমান করে কুমার কচু কাটা করতেছে। আল্লাহর নবীর খবর শুনে দৌড়ে চলে আসলেন, আবার নবী নাই, আবার নবী নাই। ওই দিক দিয়ে আরেক মহিলা সাহাবী চলে আসতেছে, আর দৌড়ে বুঝতেছে আবার নবী কোথায়, আবার নবী কোথায়। রাস্তার মধ্যে কে জানি বলে যে তোমার স্বামী শহীদ হয়েছে, বলে আমার স্বামী শহীদ হয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কি খবর? বলে তোমার সন্তান শহীদ হয়েছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কি খবর? বলে তোমার বাবা শহীদ হয়েছে, বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবীর কি খবর? এই রকম ভাবে নবীর প্রেমিকরা আল্লাহর নবীকে জান দেওয়ার জন্য, মান দেওয়ার জন্য এই রকম ভাবে দৌড়ে চলে আসতেছে। এই রকম ভাবে আল্লাহর নবীকে রক্ষা করার জন্য, আল্লাহর নবীর উপরে একটা ফুলের টোকা যেতে না লাগে, এই জন্য সাহাবীরা তাদের নিজের রক্ত দিতে কখনো ভয় করে নাই। কিন্তু বর্তমান যুগের মধ্যে আশিকের স্লোগান,
শুধু সময় বলে আমরা আশিক রাসূল, আমরা আশিক রাসূল, আমরা নবীর প্রেমিক গলা। কিন্তু যখন নবীর প্রেমের মধ্যে যখন কোনো আঘাত পড়ে, কোনো আশিক রাসূলকে এখনো পর্যন্ত দেখা যায় নাই, কোনো আশিক রাসূলকে এখনো পর্যন্ত দেখা যায় নাই যে নবীর প্রেমে তারা সারা দিয়ে তারা দৌড়িয়ে চলে আসছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, উহুদের যুদ্ধের মধ্যে আল্লাহর নবীকে এত মার দিলেন, তারপরে সাহাবীরা এরকম ভাবে দিলে উপরে এসে পড়লেন। শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের মধ্যে শিশুরা এইরকম ভাবে প্রহার করতে শুরু করে দিলেন। এইরকম ভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে শুরু করলেন। মারতে মারতে যে গুলি দিয়ে যায়, আল্লাহর নবীকে বলে পাগল, নবীকে বলে পাগল। আল্লাহর নবীকে শিশুরা পাথর মেরে মেরে রক্তাক্ত করে দিয়েছে। নবী বলে যায়েদ ইবনে খারেজকে বললেন, এ যায়েদ ইবনে খারেজ, আমার শরীর থেকে যেন এক ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। যদি আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত পড়ে, তাহলে সারা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এক ফোঁটা রক্ত যেন না পড়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বললেন, আমার বন্ধু শরীরের এক ফোঁটা রক্ত যেন মাটিতে না পড়ে, যদি পড়ে তাহলে সারা দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে। জিবরাইল আমিন এই 707তম আসমান থেকে 7তম আসমানে নবী হলো তায়েফে। তায়েফে কিভাবে জিবরাইল আমিন আসবেন? আল্লাহর হুকুমে 600 পাখা ছেড়ে দিয়ে ওই রক্ত ফুটা ধরে মাটিতে পড়তে দেয় নাই। জিবরাইল আমিন বলেন, আপনি হুকুম দেন তায়েফের সমস্ত বেঈমান সমস্ত লোকগুলোকে ধ্বংস করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ওগো নবীজি, আপনি শুধু একটু হুকুম দেন, আমি এই তায়েফের সমস্ত মানুষগুলোকে পাহাড় চাপ দিয়ে আমি মেরে ফেলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো জিবরাইল, আল্লাহ রাব্বুল আলামিন তো আমাকে মানুষ মারার জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই, মানুষকে ধ্বংস করার জন্য দুনিয়ার জমিনে পাঠায় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে পাঠিয়েছেন শুধু তাদেরকে বোঝানোর জন্য। আমার নবী, আমার মাওলা পাগল নবীরা, ফেরেশতারা, সাহাবীরা এবং সারা দুনিয়ার কুল কায়নাত সমস্ত কিছু তার পাগল। কেমন নবীর সাহাবীরা, কেমন নবী আর কেমন সাহাবী, আমার বন্ধুরা কেমন নবী আর কেমন সাহাবী। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নাকি থুথু নিক্ষেপ করতেন, আর এই থুথুটা সাহাবীরা এরকম ভাবে হাত পাততেন, হাত পাতিয়ে তারা সারা শরীরে মাখার জন্য পাগল ছিলেন। আল্লাহর নবীর থুথুর মাধ্যমে আনবারের গান ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওযু করতেন, ওযুর পানি নিয়ে এইরকম মানুষগুলো এই সাহাবায়ে কেরামগুলো নেওয়ার জন্য খুব উড়াউড়ি পারাপারি করতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত ইজ্জত আর এত সম্মান দান করলেন, আর কাফের মুশরিক বেঈমানরা আল্লাহর নবীকে চিনলেন না। আল্লাহর নবীকে না চিনিয়া, আল্লাহর নবীকে না বুঝিয়া, আল্লাহর নবী এত আঘাত এত কষ্ট দিয়েছেন, যে কষ্টের কারণে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ক্লান্ত হয়ে গেছেন। তারপরেও আমার নবী তাদের জন্য কোনো বদদোয়া দেয় নাই, তাদের প্রতি অসন্তুষ্ট হয় নাই। তারপরেও বারবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য দোয়া করেছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা,
সাহাবীদের যে পরিমাণ ভালোবাসা, সাহাবীদের যে পরিমাণ মুহাব্বত, তার মুহাব্বতের এক বিন্দু পরিমাণ পর্যন্ত যদি আমরা চিন্তা করি তাহলে কোনোদিনও সাহাবীদের ভালোবাসা আমরা শেষ করতে পারবো না। কারণ সাহাবীদের ভালোবাসা, সাহাবীদের একজনের ভালোবাসা আর আমাদের তামাম যত লোক আছে সমস্ত লোকগুলোকে যদি এক করা হয় আর সমস্ত ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে সমস্ত ভালোবাসাগুলো দূর হয়ে যাবে, কিন্তু আমার নবীর সাহাবীর ভালোবাসার ওজনটাই বৃদ্ধি পাওয়া যাবে। কেমন ভালোবাসতেন আমার নবীকে হযরত সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নতুন বিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বিয়ে করো না কেন? সাদ আসলামী বলেন ওগো আল্লাহর নবী আমি কালো তাই আমাকে আমার কাছে কেউ বিয়ে দেয় না, আমি কালো তাই কেউ আমার কাছে বিয়ে দেয় না। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর কথা বললেন যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও, যাইয়া ওই সাহাবীকে আমার কথা বলো। কিন্তু তার মেয়ে প্রস্তাব শুনে জিজ্ঞেস করলেন কে পাঠিয়েছেন? সাহাবী বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। কিন্তু ওই সাহাবী কারো দেখে ওই সাহাবী সাদ আসলামীকে দূরে সরিয়ে দিলেন, বললেন তুমি চলে যাও, তোমার মেয়েকে তোমাকে আমার মেয়ে দেখলে পছন্দ করবে না, তুমি চলে যাও। কিন্তু মেয়ে উপর থেকে দেখলেন বাবা জানি কাকে বিদায় করে দিতেছেন। মেয়ে বললেন বাবা তুমি কাকে বিদায় করে দাও? মেয়ে বললেন বাবা আল্লাহর নবীর কাছ থেকে একজন লোক আসলো তোমার বিবাহের জন্য, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। ওই মেয়ের বাবা বলল, বাবা যখনই কথা বললেন মেয়ে বললেন যে বাবা তুমি কি একবার খেয়াল করেছো কে পাঠিয়েছেন? এটা সাধারণ কোনো মানুষ পাঠায় নাই, আল্লাহর নবী পাঠাইছেন। আল্লাহর নবী যেহেতু পাঠাইছেন এই লোক কালো হোক আর সুন্দর হোক যে অবস্থায় হোক না কেন আমি মেয়ে এই পুরুষকে বিবাহ করতে রাজি হয়ে গেলাম। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়ের কান্না ফের প্রস্তাবত পর বিয়ের বাজারের মধ্যে ইতিমধ্যে আওয়াজ রাসূল নাই, রাসূল নাই। এই কথা শুনে সাদ আসলামী বিয়ের বাজার ফেরত দিল এবং তার বিনিময়ে একটি তরোয়াল কিনল। কেমন সাহাবী আমার বন্ধুরা, আমার ভাইরা, কেমন সাহাবী কেমন আশিকে রাসূল একবার চিন্তা করে দেখেন। যখন নাকি শুনছেন আল্লাহর নবী নাই, আল্লাহর নবী নাই, বিয়ের বাজার যা কিছু করেছে সব কিছু আবার ফেরত দিলেন। ফেরত দিয়ে বলতেছেন আমার বিয়ের দরকার নাই, আমার নবীজির দরকার, আমার নবীজিকে লাগবে। এই কথা বলে একটা তরোয়াল কিনলেন। তরোয়াল কিনিয়া আবার সে ওই যুদ্ধের ময়দানে যাওয়া শুরু করে দিলেন। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন ওই সাদ আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুবরণ করেছেন। আল্লাহর নবী সাহাবী কেমন কবুলিয়া সাহাবী আমার নবীকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করেছেন। যখন নাকি শুনছেন আল্লাহর নবী নাই তখন এই কথা শোনার পরে সে যখন ময়দানে চলে গেল, ময়দানে যাইয়া শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়াবেন। কি কপাল, কি কপাল, কি কপাল! এমন সাহাবী কয়জন সাহাবী! আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা পড়ানোর জন্য যখন যাইতেছিলেন পা উঁচু করে হাঁটেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন ওগো আল্লাহর নবী আপনি কেন পা উঁচু করে হাঁটেন? আপনার পায়ে কি কোনো সমস্যা হলো নাকি? আপনার পায়ের মধ্যে কি কোনো ব্যথা লাগছে নাকি? আপনি কি কোনো কষ্ট মনে করতেছেন নাকি? আল্লাহর নবী
ঈসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে সাহাবীরা আমার, হে সাহাবীরা আমার, সাদ আসলামীর জানাজায় এত পরিমাণ ফেরেশতা শরীক হয়েছে, এত পরিমাণ ফেরেশতা শরীক হয়েছে, যে পরিমাণ ফেরেশতা থাকার কারণে আমি হাঁটতে পারতেছি না, আমি চলতে পারতেছি না, আমি এক পাও সামনে আগাইতে পারতেছি না। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি হাসি দিলেন এবং জান্নাতি 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 বলে এই রকম ডাক শুরু করে দিলেন। তার মানে কি বোঝা যায়? তার মানে বোঝা যায় যে সাদে আসলামী হলো জান্নাতি, সাদে আসলামী হলো জান্নাতি। আল্লাহর নবীকে ভালোবাসার কারণে এই সাদে আসলামীর মান, সাদে আসলামীর মর্যাদা কত বেড়ে গেছে। এই যুবক ভাইরা বন্ধুরা আমার, তুমি আর আমিও যদি এখন আল্লাহর নবীকে ভালোবাসতে পারি, আল্লাহর নবীর ভালোবাসা যদি তোমার আমার ভিতরে যদি এরকম ভাবে সৃষ্টি হয়, তাহলে তোমাকেও আমাকেও জান্নাতি বলে ডাকবে। তোমার আমার কাছেও মানুষ পিছনে পিছনে দৌড়াবে। কারণ কি? কারণ একটু দোয়া নেওয়ার জন্য। আজকে তাকায়া দেখো যেই সমস্ত মানুষগুলো নবীর সুন্নতের পোশাক পরেছে, নবীর সুন্নতের চলায় চলতেছে, নবীর সুন্নতের ইত্তেবা করতেছে, নবীর সুন্নতের মতো চলাফেরা করতেছে, ওই মানুষগুলোকে সারা দুনিয়ার মানুষ ইজ্জত আর সম্মান দেওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। ইজ্জত এত বেশি বাড়াইয়া দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, যে ইজ্জতের কারণে, যেই সম্মানের কারণে আজকে সারা বিশ্বের উলামায়ে কেরামকে ডাকা হয় নায়েবে রাসূল।